আমরা হিসাব করে দেখিয়ে দিয়েছি মামলা করার সময় 15,300 কোটি টাকা 6 বছরে মেরে দিয়েছে মগের মুল্লুক। 8 সাল থেকে 19 সাল পর্যন্ত যে ব্যাকলগ আছে সেই ব্যাকলগের হিসাব করব এবং পাই টু পাই আমরা বুঝে নেব তিনি কেন দেবেন না। তাই আমরা তো ডিএ আদায় করে ছাড়বো। কর্মচারী সমাজ 40% ডিএ বাকি, ভাবতে পারেন প্রায় অর্ধেক বেতন কম পাচ্ছি, সেই টাকা কোথায়? আমাদের টাকা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যে ইমিডিয়েট 25% দিতে হবে। সেই বার্তাটা যাতে সরকারের কানে যায় সেটা তুলে ধরেছি। এই আজ আবার কন্টেম্প্ট নোটিশ চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির হাতে সার্ভ করে এসেছি। তিনি ফাঁদে পড়ে গেছে, তিনি জানে, তাই তিনি সাবজুডিস বলে এড়িয়ে যাচ্ছে। তাহলে নোটিফিকেশনটা আবার জারি করুক না, সেটা পারবে না। নোটিফিকেশন যদি জারি করে সেটা আদালত অবমাননার দায় পড়বে। স্যার, দীর্ঘ প্রতীক্ষার পর রায়দান হলো এবং 25% অবিলম্বে দেওয়ার রায়ও দিল সুপ্রিম কোর্ট, কিন্তু এখনও সে রাজ্য সরকারের কোনো রকম কোনো তৎপরতা দেখা গেল না। আপনাদের কি বর্তমান পদক্ষেপ, কি করলেন আপনারা? দেখুন, ব্যাপারটা হলো গত 5ই ফেব্রুয়ারি 2026-এ ডিএ মামলার যে ভার্ডিক্ট বা রায় যাই বলুন না কেন প্রকাশ পেয়েছে, এবং সেটা 10:30 পৌনে 11টার মধ্যে প্রকাশ পেয়েছে। আমরা 1:30-2টোর মধ্যে আমরা সেই অনলাইনে ভার্ডিক্টটা ডাউনলোড করে সেটা জেরক্স করে আমাদের যে মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম তার লেটার হেডে সরকারের কাছে তথা মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে সেই ভার্ডিকের কপি পাঠিয়ে দিয়েছে। কারণ সেই ভার্ডিকে বলা ছিল যে ইমিডিয়েট 25% দিতে হবে। অর্থাৎ সেই জন্য সেই বার্তাটা যাতে সরকারের কানে যায়, যেদিন রায়টা প্রকাশ পেয়েছে সেদিনই আমরা সেটা তুলে ধরেছি। এই যে দেখুন, তার এটা হচ্ছে রিসিট কপি। এবার যেহেতু ইমিডিয়েট এফেক্ট বলেছে 25 তারিখ, তারপরে যেটা হচ্ছে 6ই মার্চ যে হাই পাওয়ার কমিটি করেছে তাদের কাছে বলতে হবে ফার্স্ট ইনস্টলমেন্ট কবে, অর্থাৎ তাহলে তার আগেই দিতে হবে 25%। আমরা তাই 7 দিন ওয়েট করলাম। 5 তারিখ মানে ভার্ডিক্টটা বেরিয়েছে 7/5/12। দেখলাম যে না, সরকারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই আজ আবার কন্টেম্প্ট নোটিশ ওই 25%-এর ব্যাপারে সেই চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির হাতে আমরা কপি সার্ভ করে এসেছি। সেটাও আপনারা এখানে দেখে নিতে পারেন। এখন সরকারকে ডিএ দিতেই হবে, কিন্তু ডিএ যে দেবে, আমাদের যে খিদে আছে, আমরা যে চুপচাপ হাত গুটিয়ে তো বসে থাকতে পারি না। তাহলে সরকারও হাত গুটিয়ে বসে থাকবে? আমাদের কার্যকর ভূমিকা দেখলে তো সরকারের টনক নড়বে যে না বাবা, এরা কিন্তু একদম আটঘাট বেঁধে মানে রাস্তায় নেমেছে বা এই ডিএর জন্য কর্মচারী সমাজের কাছে বার্তা পরিবেশন করছে। তাই তারাও কিন্তু একটু সতর্ক হবে এবং যাতে 25% দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করবে। সেই কারণেই আজকে আমরা নোটিশ সার্ভ করে আসলাম। স্যার, আরও একটি বিষয়, ইতিপূর্বে নবান্ন থেকে একটি প্রেস কনফারেন্সে সেখানে মুখ্যমন্ত্রী বলছে ডিএ মামলার যে রায় প্রদানের ব্যাপারটা বা ডিএ প্রদানের বিষয়টা সেটা নাকি এখন সাবজুডিস। বলছি যে সাবজুডিস আদেও কি এই রায়দান হয়ে গেছে একটা মামলা, তারপরে সেটা সাবজুডিস হয় কি করে? মুখ্যমন্ত্রী কি বলছে? ডিএ বিষয়ে তিনি কোনো বার্তা পরিবেশন করতে চাইছে না, কারণ তিনি ফাঁদে পড়ে গেছে, তিনি জানে। তাই সাংবাদিকরা যখন প্রশ্ন করছে তিনি সাবজুডিস বলে এড়িয়ে যাচ্ছে। তাহলে এসআইআর নিয়ে তো এখনো মামলা সর্বোচ্চ আদালতে আছে। আমাদের তো রায় প্রকাশ পেয়ে গেছে, মানে ফাইনালি রায় প্রকাশ পেয়ে গেছে। তাহলে এটাকে সাবজুডিস কেন বলছে? সার নিয়ে তো মামলা চলছে, তবুও তিনি সার নিয়ে কেবল বক্তব্য রেখেই যাচ্ছে। কই সেটার ক্ষেত্রে সাবজুডিস না। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই ডিএ মামলার প্রেক্ষিত যে ডিএটা দিতে হবে, এবং তিনি মানে একটা কি বলবো, তার যে একটা ইগো, কর্মচারী সমাজের কাছে তিনি একটা হেরে যাচ্ছেন, এই মনোভাব আমাদের মনে হচ্ছে তিনি দেখাতে চাইছেন। কিন্তু এটা তো কোনো ব্যাপার না, কারণ আইন বলেছে ডিএ দিতে হবে। তাই আমরা সরকার দিচ্ছিল না বলে আমরা আইনের দরজা খটখটিয়েছি এবং সেটা একদম মানে
মানে ট্রাইব্যুনাল উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে গেছে এবং সর্বক্ষেত্রে একবার না দুবার না 7-7বার আমরা মামলাটা জয় পেয়েছি। তাহলে সরকার তো বুঝতেই পারছে যে যদি সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, পুরো দেশের প্রত্যেকটা রাজ্য যেভাবে চলে আইন মেনে গণতন্ত্র মেনে আমাদের পশ্চিমবঙ্গ তো চলবে, তাহলে অন্যান্য রাজ্য দিচ্ছে তাদের কি অর্থনৈতিক দুর্বলতা নেই? তাহলে তিনি কেন দেবেন না? তাই আমরা তো ডিএ আদায় করে ছাড়ব। কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাই সবসময় রাখতে চাই যে ডিএ সরকারি কর্মচারীদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই নিয়ে উদ্বেগ হওয়ার কোনো জায়গা নেই। স্যার, আরও একটি বিষয় যেখানে মুখ্যমন্ত্রী পূর্বেই বলেছিলেন যে একটি কমিটি গঠন করবেন রাজ্য সরকারের পক্ষ থেকে, সে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে 2008 সাল থেকে 19 সালের মধ্যে যে বিষয়টি যে ভিন্ন ভাতা এবং ভিন্নভাবে ডিএ, সেটা নাকি হিসাব করতে পারছেন না। এই হিসাবের তথ্য তো আপনারা পূর্বেই দিয়েছিলেন এবং যেটা দেখা যাচ্ছে তারা রিভিউ পিটিশন ফাইল করছে, এরকমটা একটা খবর আসছে নবান্ন তরফে। কি বলবেন? আমাদের বলুক, আমরা হিসাব করে দেব। এর আগেও দিয়েছি, এবার 8 সাল থেকে 19 সাল পর্যন্ত আবারও দেব, এবং সরকার যদি চায় সরকারকে দেব, কিন্তু আমরা তো কর্মচারী সমাজকে দেব। কর্মচারী সমাজরা হিসাব করে রাখবে, সরকারকে হিসাব কষেই দিতে হবে। যদি সরকার কম দেয় আমরা ধরব, কর্মচারী সমাজ ধরবে। 8 সাল থেকে 19 সাল পর্যন্ত যে ব্যাকলগ আছে সেই ব্যাকলগের হিসাব করব এবং পাই টু পাই আমরা বুঝে নেব। আর কমিটি করেছে, কমিটি তো তিনি সেদিনকে থতমত খেয়ে, যেহেতু হাই পাওয়ার কমিটি করেছে সর্বোচ্চ আদালত, তাই তিনিও বলে দিলেন হঠাৎ করে, তার কোনো নোটিফিকেশন জারি হয়নি। কমিটিতে কে করবে? ওই চিফ সেক্রেটারিকে রাখবে, অর্থ সচিবকে রাখবে, আর তার তো আছে দুজন, একজন হচ্ছে ওই এর আগে ছিল চিফ সেক্রেটারি রিটায়ার করেছে, মানে পরবর্তীকালে দ্বিবেদী সাহেব আছে, আর আলাপন বন্দ্যোপাধ্যায়, এই সবগুলোকে নিয়েই তো চলে তিনি, তাদেরকেই বসিয়ে রাখবে মাথায়। আমাদের যা ধারণা এই গতানুগতিকই চলে। তাহলে সেক্ষেত্রে তাহলে নোটিফিকেশনটা আবার জারি করুক না, সেটা পারবে না। নোটিফিকেশন যদি জারি করে সেটা আদালত অবমাননার দায় পড়বে। স্যার, একদিকে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়ে যাচ্ছে, যুবকদের জন্য যুবসাথী প্রকল্প হচ্ছে, আর অপরদিকে বলতে গেলে এবারে সরকারি কর্মচারী তাদের দিয়ে দিতে গেলে পরে 10,400 কোটি টাকা, মাত্র 10,400 কোটি টাকা, সেটা 25% দিয়ে সেটা দিতে গেলে পরে রাজ্য সরকারের ভাড়া শূন্য হয়ে যাচ্ছে। এই বিষয়ে কতটা সত্য? তিনি ব্যাপারটা হচ্ছে ডোল রাজনীতি করছে। সত্য কি? আমাদের টাকা দিয়েই তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। যদি বলি 6 লক্ষ সরকারি পদ শূন্য বেশি, তাহলে তাদের বেতন পেনশন দিতে হচ্ছে না, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আমাদের বেতন পেনশনের টাকা ডিএ প্রমোশন না দিয়ে সেই খাতে কারিগরি টাকা সঞ্চয় করছে, সেই টাকা কোথায়? আমাদের ডিএ দিচ্ছে না। আজকে কত শতাংশ ডিএ দিচ্ছে? আজকে এই পর্যন্ত এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনে 40% ডিএ বাকি। ভাবতে পারেন, প্রায় অর্ধেক বেতন কম পাচ্ছি, সেই টাকা কোথায়? আমাদের টাকা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে এটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, আমাদের ডিএ টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বা যুবক সাথী দিচ্ছে, এরকম কোনো প্রসঙ্গ বলছিলেন না মুখ্যমন্ত্রী? বলবে নাকি? মুখ্যমন্ত্রী বলবে নাকি যে আমি ডিএর টাকা না দিয়ে সেই টাকায় লক্ষ্মী ভাণ্ডার কোথায়? বাজেট প্রভিশনে রাখে লক্ষ্মী ভাণ্ডার? আমাদের তো পেনশন, বেতন পেনশনের জন্য বাজেট প্রভিশন থাকে, তা সেখানে তো পুরো খরচ করে না, সেই টাকা যায় কোথায়? আমরা হিসাব করে দেখিয়ে দিয়েছি মামলা করার সময় 15,300 কোটি টাকা 6 বছরে মেরে দিয়েছে। আমাদের বেতন পেনশনের টাকা যে বাজেট প্রিভিউতে যে থাকে, সেটা 1 বছর পরে দেখা যায় যে ওই টাকা খরচ হয়নি। এই করে আমরা 6 বছরের হিসাব ট্রাইব্যুনালে এবং উচ্চ আদালতে আমরা একদম অনলাইনে বার করে 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 দেখিয়ে দিয়েছি। তাতে 15,300 কোটি টাকা কোথায় গেল? আমাদের টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেয়, সে দিক, কিন্তু আমাদের টাকা দেবে কেন? আমাদের দিক, তারপরে লক্ষ্মী ভাণ্ডার দিক। আমরা তো লক্ষ্মী ভাণ্ডার দিকবে বা লক্ষ্মী ভাণ্ডার দিতে গেলে কারা দেয়? কারা অফিসিয়াল কাজটা কারা করে? সরকারি কর্মচারীরা করে। এই যে আবার দুয়ারে সরকার হবে, এই লক্ষ্মী ভাণ্ডার বলুন বা এই যে সেচে, হ্যাঁ যুবসাথী বলুন, এই সেচে যে বিদ্যুতের মুকুব করে দিয়েছে, তারপরে কৃষকদের সে ভাতা, এগুলো তো ইমপ্লিমেন্ট করবে কারা? সরকারি কর্মচারীরা করবে। তাহলে সরকারি কর্মচারীরা ইমপ্লিমেন্ট করবে, আর সরকারি কর্মচারীদের খিদে থাকবে, মগের মুল্লুক।